শ্রদ্ধ কৃষ্ণেন্দু মন্ডল দাদার শ্রীমুখে, তিনি আর কেউ নন, শ্রী সভাপতি কলকাতা যাদবপুর থেকে যোগযুক্ত আছেন আমাদের অশেষ বিশেষ শ্রদ্ধা ভাজন শ্রদ্ধ কৃষ্ণেন্দু মন্ডল দাদা। আহ্বান করছি শ্রদ্ধ কৃষ্ণেন্দু মন্ডল দাদাকে, তিনি ভাগবতী আসন অলঙ্কৃত করুন। জয় গুরু। শ্রদ্ধ কৃষ্ণেন্দু মন্ডল দাদা, আমাকে শোনা যায়? মিউট করে আনমিউট করেছেন, শোনা যাচ্ছে না কিন্তু দাদা। আপনারা শুনতে পাচ্ছেন কৃষ্ণেন্দু দাদার কথা? তাহলে নেটের সমস্যা হয়েছে মনে হয়, তাহলে আপনাকে আবার জয়েন করতে হবে। বেরিয়ে গিয়ে আরেকবার জয়েন করুন। শোনা যাচ্ছে? আপনারা কি শুনতে পাচ্ছেন? রেসপন্স করুন প্লিজ। নেটের সমস্যার কারণে তিনি আবার রিজয়েন হবেন। আমাদের অমৃত কথা এখন শুনবো আমরা। জীবনীয় ধর্মের কথা শুনবো, প্রেমের কথা শুনবো, ভালোবাসার কথা শুনবো, বিশ্বাসের কথা শুনবো, ভরসার কথা শুনবো। আজ আমরা শ্রদ্ধেয় কৃষ্ণেন্দু দাদা, জয় গুরু। হ্যাঁ, নাও অডিবল শোনা যাচ্ছে, বলুন। চরণে আমার প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মায়ের রাঙা চরণে আমার প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রী চরণে আমার প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রী চরণে আমার প্রণাম জানাই। আজ এই অনলাইন সৎসঙ্গ উপবিষ্ট সকল দাদা এবং মায়েদের আমার শ্রদ্ধা প্রণাম জয় গুরু জানাই। আজকে শ্রদ্ধেয় অপরেশ দা আমাকে সুযোগ করে দিয়েছেন এই অনুষ্ঠানে, অনলাইন অনুষ্ঠানে কিছু বলার জন্য। আমি পরম পিতা রাতুল চরণের প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে কিছু বলার চেষ্টা করছি। আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণাশ্রিত যারা এখানে অনলাইন ভূমিষ্ঠ আছি, প্রায় 57টি পরিবার আমি দেখছি। আমরা ঠাকুরকে বলি পরম প্রেমময়। তিনি সারা জীবন দিয়ে তাঁর সেই যে জীবনটা শুধু সকলের জন্য অকাতরে ভালোবাসা বিলিয়ে গেছে, পরম প্রেমময়। এবং তাঁর সেই ভালোবাসায় যারা সিক্ত হয়েছেন, যারা সঙ্গ করেছেন, পাবনা থেকে আর দেওঘর পর্যন্ত সবাই কম বেশি উপলব্ধি আছে। কত ঘটনা, কত পরম্পরা ভাবলে অবাক হয়ে যেতে হয় যে ঠাকুর সারা জীবন তিনি যে মানুষকে তার সেই যে ভালোবাসা দিয়ে তাদের মন জয় করলেন। এবং আমাদেরও কিন্তু সেই শিক্ষায় তিনি শিক্ষিত হতে বললেন। আজকে আমরা আচার্য পরম্পরাতেও তাই দেখছি। ঠাকুর পাবনাতে রয়েছেন, মাতৃমন্দিরের বারান্দায় বসে রয়েছেন। এক দাদা এসেছেন, নতুন দাদা, তিনি কখনো আসেননি আশ্রমে। ঠাকুর দূর থেকে দেখতে পেয়ে কাছাকাছি আসতেই বলছেন, কিরে কখন আলি? ঠাকুর এইমাত্র এলাম। যা তাড়াতাড়ি গেস্ট হাউসে যেয়ে ওখানে প্রসাদ নিয়ে তারপর বিশ্রাম নিয়ে বাকি কথা পরে শুনবো। এমনই বললেন। কাছে ভূষণদা দাঁড়িয়েছিলেন। দাদাটি দুটি ব্যাগ হাতে ছিল, একটা হোল্ডার, একটা সুটকেস। এসে ঠাকুরকে প্রণাম করলেন। ঠাকুর বলছেন, ওরে ভূষণ যা। ভূষণ চক্রবর্তীকে বলছেন, যা দাদাকে নিয়ে যান, নতুন দাদা কিছু জানেন না, সবকিছু করে ঠিক মতো বিশ্রাম নিয়ে, খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে গেস্ট হাউসে পৌঁছে দেয়। আর দাদাটিকে উদ্দেশ্য করে ঠাকুর বলছেন যে জিনিসপত্র সাবধানে রাখিস, পেন, কলম, ঘড়ি ইত্যাদি যা কিছু আছে, এখানে চুরি হয়তো, সাবধানে রাখিস। ঠাকুরের এই যে দাদাটি ভাবছেন প্রথমবার এলেন, কিন্তু ঠাকুরের এই যে প্রাণ কাড়া আপ্যায়ন তাকে মুগ্ধ করলো। এমনই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তাঁর ভালোবাসার কিন্তু কোনো তুলনা নাই। কিন্তু আমরা সেই পরশ পেয়েছি, কিন্তু মানুষের মধ্যে সেগুলো ইম্পাক্ট করতে পারি না প্রবৃত্তিগত আমাদের যে চলনের জন্য। কত ঘটনা আছে, ভাবলে অবাক হয়ে যেতে হয়। মানদা মা এসছেন ঠাকুরের কাছে, কুড়িয়ে হাঁটছেন। ঠাকুর বলছেন, কিরে কি হলো, পায়ে কি হলো? ঠাকুর একটা কাঁটা ফুটেছিল, বার করে দিয়েছি। তা বলছেন, তাহলে খুঁড়িয়ে হাঁটছিস কেন? বলছেন যে হয়তো আগা টাকা এখনো ভেঙে আছে। বলছেন, যা ভোলানাথের ওখান থেকে ডিসপেন্সারি থেকে আয়োডিন লাগিয়ে নিয়ে আয়, আর যাওয়ার সময় একটা শিশিতে করে নিয়ে যাস। এমন ভাবে তিনি বলছেন, সে মায়ের চোখে জল এসে গেছে যে ঠাকুরের কত ভাবনা। কেউ কোথাও গেলে যখন না ফেরেন, কি দুশ্চিন্তার মধ্যে তিনি কাটান। ভোলানাথ দা ফিরতে দেরি করছেন, আমপুরা এক্সপ্রেসে ফেরার কথা, টাইম চলে গেছে। ঠাকুর উৎকণ্ঠায় বসে আছেন। ওরে ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ডরায়, যা খোঁজ নেই, এখনো কেন এলো না, ইত্যাদি ইত্যাদি। কিছুক্ষণ পরে তিনি এলেন, বললেন, ঠাকুর আর ট্রেন একটু বেশি।
এই যে তার জীবন, এই যে তার আপ্যায়ন, এই যে তার ভালোবাসা, আজকে কিন্তু এই ভালোবাসার উপরে ঠাকুর যে ভালোবাসার উপরে আমাদের দাঁড় করেছেন। আচার্যদেব একটা কথা প্রায়ই বলে থাকেন, বলছেন ভালোবাসা হচ্ছে স্ট্রংগেস্ট ইমোশন। এই কথাটা তিনি ইউজ করেন, স্ট্রংগেস্ট ইমোশন। এই ভালোবাসার উপরে কিন্তু সবকিছু দাঁড়িয়ে আছে। আমরা এখন ঠাকুরকে নিয়ে যে চর্চা করি, আজকে বিশেষ করে প্রায় 2 বছর হয়ে গেল, ঠিক 2 বছর কয়েকদিন হলো আমরা যে কথাটা আগে জানতাম না, ডিপি ওয়ার্কস, তার সঙ্গে আমরা সবাই প্রায় কম বেশি পরিচিত এবং সেই কাজের সঙ্গে যুক্ত। কিন্তু মজা হলো শ্রী ঠাকুর 1953-তে এই ডিপি ওয়ার্কস এর কথা বলে গেছেন। বলছেন প্রত্যেকটা মানুষের বাড়িতে যেতে হবে, দুয়ারে দুয়ারে হানা দিতে হবে। খারাপের যেমন সংক্রমণ হয়, ভালোরও তেমনি সংক্রমণ হয়। কবে ঠাকুর বলে গেছেন, আজকে তার বাস্তব রূপায়ণ আমরা দেখছি আচার্যদের পূজনীয় অরবিন্দ দাদার মাধ্যমে, সেইগুলো কিন্তু। এবং আজকের সত্যি অবাক হয়ে যেতে হয়, ডিপি ওয়ার্কস এর মাধ্যমে আমরা যে সমস্ত কাজকর্মগুলো করছি, মানুষের বাড়িতে গেলে আমি সপ্তাহে প্রায় নিয়ম করে 4 দিন বেরোচ্ছি, কম বেশি 4 দিন, কখনো বা 5 দিনও হয়। আরো বেরিয়েছিলাম, একজনের দীক্ষা হয়েছে। ঘটনা হলো, একটি বাড়িতে গেছিলাম, এক বিধবা মা, তার স্ত্রী, তার স্বামী মারা গেছেন। স্বামী অ্যাক্টিভ ছিলেন, স্বস্তানী ব্রতধারী, ছেলে ট্রাফিক পুলিশে কাজ করে কলকাতায়। তা বলছে আমার স্বামী মারা যাওয়ার সময় সবকিছু করতে বারণ করে গেছে, নিষেধ করে গেছে। আমি আমার মতো করে বললাম, পার্টি একটু যেন মোল্ড হলেন, আমার কথা শুনে মনে হলো। আমার সঙ্গে একটি ভাই ছিলেন, তিনি বিএলআর অফিসে চাকরি করেন। বললেন যে দাদা আপনি খুব সুন্দর বলেছেন। আমি বললাম যে দেখো, ঠাকুরের কথা আমি বলেছি, আমি কি ম্যাজিশিয়ান না আমি পিসি সরকার যে আমি যা বলবো তাই তিনি অ্যাকসেপ্ট করবেন? কিন্তু আমার যেটুকু মনে হয়েছে বললাম, যে তিনি চলে গেছেন। আচার্যদেবের কথাতেই বলি যে যাওয়াটা হয়তো ন্যায্য বা অন্যায্য যাই হোক, তার স্বামীর খুব বেশি বয়স হয়নি, 62 মতো হয়েছিল। কিন্তু এই ন্যায্য বা অন্যায্য যাওয়াটাই। এবং তার জন্য যদি আমরা শোক করি তাহলে তার ঊর্ধ্বগতি ব্যাহত হয়, এটাও আমরা শিখেছি। আর আপনার সামনে যেটা পড়ে আছে, আপনার 6 বছরের নাতি আছে, আপনার বৌমা আছে, আপনার ছেলে আছে, আপনি আছেন। আপনার জীবনটা যদি সুন্দর করতে চান, তাহলে ঠাকুরকে নিয়ে চলতে হবে, তাকে ভালোবাসতে হবে, তার সঙ্গে যুক্ত থাকতে হবে। সহজ কথা। আপনি যদি মনে করেন করবেন, যদি না করেন সেখানে আমাদের কিছু বলার নেই। কিন্তু আমরা যতটুকু বুঝেছি ততটুকু বললাম। আবার অনেক বাড়িতে আপ্লুত হয়ে দেখা যায়। সেদিনও একটা বাড়িতে গেছিলাম, গত মঙ্গলবার দিন। সেই বাড়িতে একটি মেয়ে ক্লাস 10-এ পড়ে, রাস্তার ধারে বাড়ি। আমাকে একজন বললো প্রণবদার বাড়ি ওটাই। তা গেলাম, লিস্টে দেখলাম প্রণবদার নাম আছে, প্রণবদার স্ত্রীরও নাম আছে, কেউ বাড়িতে নেই। তা মেয়েটি দোতলা থেকে নেমে এলো। আমি বললাম মা কিসে পড়ো? ক্লাস 10-এ। বাবা কোথায়? বাবা বেরিয়েছেন, মাও একটা কাজে বেরিয়েছে। আমি বললাম তোমার বাবা মা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দীক্ষিত? হ্যাঁ। বলছে আমাদের বাড়িতে সৎসঙ্গ হয়, আগে হতো কিন্তু কোভিড এর পরে আর হয়নি। বাবা মা ঠাকুরের পয়সা পাঠাতো। দেখলাম মেয়েটি সবই জানে। আমি বললাম তুমি কি ঠাকুরের নাম নিয়েছো মা? বলছে না। আমি বললাম তুমি তো নিতে পারো। বললো আমি কি নিতে পারি? আমি বললাম কেন পারবে না। মেয়েটি বসলো, দীক্ষা হলো। আমি কিন্তু একটু এখানে অন্যায্য কিছু করে বসলাম, কেননা শ্রী শ্রী দাদা শিখিয়েছিলেন যে এই সমস্ত যারা টিনের আন্ডারে যারা, তাদের দীক্ষা দিতে গেলে তাদের গার্জিয়ানের সম্মতি নেওয়া খুবই প্রয়োজন। তাও হোক, আমি দীক্ষায় বসলাম। আমি বললাম তোমার দাদুর নাম কি শঙ্কর হালদার? বলছে আপনি কি করে জানলেন? আমি বলি তোমার দাদু আমি চিনি, আমাদের থেকে একটু সিনিয়র ছিল। দীক্ষা দিচ্ছি, শঙ্কর হালদার এলেন, বসে গেল পাশে। বললো দাদা সত্যি কথা বলতে কি এখন আর কিছু করা হয় না। আমি বললাম করবেন। এবং আমি যে উপযাচক হয়ে গেছি, আমার যে ভয়টা সংশয়টা কাজ করছিল, ঠাকুর দূর করে দিলেন। খুব আপ্লুত হলেন, বললেন আবার কবে আসবেন? আমি বললাম আমার নাম ঠিকানা দিলাম, ফোন নাম্বার দিলাম, সৎসঙ্গ করলে আসবো, আপনি যে কোনো প্রয়োজনে ডাকলেও আসবো। তাহলে দেখুন তিনি কিন্তু পরম করুণাময়। আমার একটা সংশয় কাজ করছিল, কিন্তু তিনি সবটাই দূর করে দিলেন। তা আমরা ঠাকুরকে যদি ভালোবাসি, ঠাকুর কত কথার ছলে কত রকম করে এটা বলছেন, এই যে তাকে ভালোবাসার কথা বলছেন। একবার একটি মা এসে ঠাকুরের কাছে 25টি টাকা চাইবে, তার সন্তান অসুস্থ। ঠাকুর একটু মজা করে বলছেন বল মা তারা দাঁড়াই কোথায়। তারপরে কাছে একটি দাদা ছিলেন, তাকে বললেন সেই অর্ঘ সংগ্রহের কথা। দাদাটি উঠে গেলেন। ঠাকুর ভক্তদের দিকে তাকিয়ে বলছেন মানুষ আমার কাছ থেকে যত নেয় তত কিন্তু পঙ্গু হয়ে যায়,
যখন অন্যের অসময়ে তাদের পাশে দাঁড়ায় না, তখন কিন্তু আমার কিছু করার থাকে না। আমার খুব কষ্ট হয়, তবুও না দিয়ে পারি না। নগেন বসুদা কাছে ছিলেন, বলছেন, ঠাকুর আপনি যখন জানেন তাদের ক্ষতি হয়, তাহলে আপনি দেন কেন? ঠাকুর বলছেন, ওটা আমার দুর্বলতা। তাছাড়া মানুষের প্রয়োজনের সময়ে দেয়া তো কোনো অন্যায় নয়, তাই আমি দিই। কিন্তু আমি তো তোমাদের মতো সাধারণ মানুষের কাছ থেকে নিয়ে দিই। আমি তো ল্যাংটে, আমার তো কিছুই নেই, তোমরা আমার সম্বল। তাই আমার চেষ্টা থাকে তোমরা যাতে তাজা থাকো, পরিবেশ থেকে নিয়েই আমি দিই। মানুষও যদি পরিবেশের জন্য অন্যের অসময়ে যদি এমন ভাবে করে, তবে তারাও কিন্তু অনেকখানি হয়ে উঠতে পারে। তখন নগেনদা আবার ঠাকুরকে বলছেন, ঠাকুর আপনার সঙ্গে মানুষের কোনো তুলনা হয়? ঠাকুর দৃঢ়কণ্ঠে বলছেন, এটা ফাঁকিদারি বুদ্ধি। আমি যা করি তার মধ্যে কোনো গোপনীয়তা নেই, খোলামেলা। তোমরা চেষ্টা করলে তোমরাও এমনতর করতে পারো। সংকীর্ণতার পথে চলে, স্বার্থপরতার পথে চলে তোমরা যদি চলো, তাহলে আমাকে ঠাকুর বলে তোমাদের কি লাভ? আমাকে যদি ঠাকুর বলে বিশ্বাস করো, আমাকে যদি মানো, তাহলে আমি যা বলি সেটা যদি করো, তবেই তোমাদের মঙ্গল হবে। না হলে কিন্তু কিছুই হবে না। তোমরা যাই করো তাতে তোমাদেরও কোনো শান্তি নাই, আর যখন আমার চলনে চলো না, তাতে আমারও কোনো তৃপ্তি নাই। ঠাকুরের সেই চোকা চোকা কথাগুলো শুনে যারা ছিলেন সবাই বিহ্বল হয়ে পড়লেন। সত্যিই তো, ঠাকুরের কথা যদি না শুনে চলি, ঠাকুর কিন্তু কিছুই করতে পারেন না। তিনি আমাদের অপশন দিয়েছেন ভালোর পথে চলা, খারাপ পথে চলা। আমি কতখানি তাকে ভালোবাসলাম, কতখানি তার রঙে আমি নিজেকে রাঙাতে পারলাম, সেটাই হচ্ছে আমার হয়ে ওঠা পাওয়ার মানদণ্ড, মাপকাঠি। আজকে আমরা দেখছি এই যে আচার্যদেব, পূজনীয় অবিন দাদা, তারা নতুন প্রজন্মকে কিভাবে এগিয়ে দিচ্ছেন। মাতৃ সম্মেলন বা ভারত পরিক্রমা কেমন হবে, বিশেষ করে মাতৃ সম্মেলন, তার একটা ডাইরেক্টিভস আমরা পেয়ে গেলাম। সত্যি তো, যে যারা এই ঠাকুরের ব্যাটনটা নিয়ে যাবে তাদেরকে কি আমরা এগিয়ে দিলাম? একবার তিনি একটা কনফারেন্সে বলেছিলেন, একটা কোনো লিকুইড যখন আমরা কোনো পাত্রে রাখি, দেখবেন উপরের দিকে ক্রিম বা সরটা থাকে, তলার দিকে জলটাই থাকে। আমাদের কারবার কিন্তু সেই ক্রিমটা নিয়ে, উপরের সরখানি নিয়ে, আর তলার দিকে কেউ হাত দিই না আমরা। আচার্যদেব বলছেন এই তলানিতে যাওয়ার দরকার আছে। যারা কোনো অনুষ্ঠানে আসে না, ঠাকুর থেকে দূরে আছে, তাদেরকে উদ্বুদ্ধ করা, তাদের কাছে যাওয়া, নতুন নতুন বাড়ি খুঁজে বের করে তাদের কাছে ঠাকুরকে পরিবেশন করা। এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে আমি দেখেছি, আপনি যদি আপনি যদি 100টা বাড়ি অ্যাটেন্ড করেন, তার মধ্যে দেখবেন অন্তত 80% বাড়ি কিন্তু আপনার ফেভারে আসবে। কিছু ব্যতিক্রমী থাকবে, ব্যতিক্রমী আচরণ বা পরিস্থিতি থাকবে, এটা আচার্যদেবও বলেছেন। কিন্তু আমি ঠাকুরকে মাথায় করে নিয়ে যাচ্ছি। ঠাকুর একটা জায়গায় বলেছেন যে তোমরা পরম পিতার নাম নিয়ে যাচ্ছ, পরম পিতাকে কেন্দ্র করে যাচ্ছ, পরম পিতাকে মাথায় করে নিয়ে যাচ্ছ, সাচ্চা জিনিস নিয়ে যাচ্ছ, তোমাদের কোনো দুর্বলতা নেই। তাই দেখবেন শ্রী দাদা একবার পুরীধামে বসে তার বাবা পিতৃদেবকে বলেছিলেন যে সৎসঙ্গীদের মানুষ খুব সমীহ করে। সত্যিই তাই, এটা আপনারাও পরখ করেন, আমিও পরখ করি, খুবই সমীহ করে। কেন করে? আমরা কি করি? সামান্যতম এই যে ইষ্টভীতি যান্ত্রিক ভাবে করি, মেকানিক্যাল ওয়েতে করি, তাতেও তিনি কিন্তু এতখানি ভরপুর করে দেন আমাদের। আচার্যদেবের কথায় যে ইষ্টভীতি, যে আবেগ নিয়ে নিবেদন করার কথা আমরা কজন করি। তিনি তার নিজের জীবনের একটা গল্প বলছেন। 2016 সালে আমি উড়িষ্যাতে ছিলাম, দীক্ষা পরিক্রমাতে বেশ কিছুদিন ছিলাম। একদিন আমি ইষ্টভীতি করছি, ভোরবেলা হঠাৎ দেখলাম মুখে থেকে ওড়িয়া ইষ্টভীতির মন্ত্র বেরিয়ে এলো। আমার আনকনসিয়াস মাইন্ড এটা ছিল। পরে আমি সচেতন হলাম, বুঝলাম যে আমি যান্ত্রিক ভাবে এটা করছিলাম। আবার আমি আমার কনসিয়াস মাইন্ডে ফিরে এলাম। বলছেন ইষ্টভীতি আবেগ দিয়ে করতে হয়, আমরা কজন সেটা করি? এটা আচার্যদেবের শ্রীমুখের কথা। কিন্তু সত্যি তো, যে আমি আমার দিন শুরু হলো
আর চরণে অর্ঘ্য নিবেদন করে সেই আবেগ কজনের মধ্যে আমরা আমরা নিজেদের মধ্যে আমরা সঞ্চালিত করতে পেরেছি। ভাববার ব্যাপার এইসব ছোট ছোট ঘটনা, টুকরো টুকরো ঘটনা আমরা দেওঘরে গেলে, আচার্যদেবের সান্নিধ্যে গেলে হাজার ঘটনা শুনতে পাই, হাজার ঘটনা। এক দাদা এসে বলছেন নতুন বাড়িতে গৃহপ্রবেশ করেছেন, বাড়িতে ভূতের উপদ্রব। তা আচার্যদেবের কাছে নিবেদন করলেন, আচার্যদেব বলছেন এগুলো মনের ভুল। নতুন বাড়িতে এসেছেন, প্রথম যে পরিবর্তন গুলো হয় সেগুলো মানিয়ে নিতে একটু অসুবিধা হয়। হয়তো বাজার আগে যে রাস্তা দিয়ে করতেন এখন অন্য রাস্তা, হয়তো ছেলের স্কুলটা আরো দূর হয়ে গেছে, বা যে রাস্তা দিয়ে আগে অফিস থেকে ফিরতেন এখন হয়তো সেই রাস্তাটা এখন পাল্টে গেছে, ইত্যাদি ইত্যাদি। এই যে একটা অ্যাংজাইটি কাজ করে, এর থেকে মনের মধ্যে নানা রকম বিভ্রান্তি আসে। বলছেন আগে এই অ্যাংজাইটিটা দূর করার দরকার, মনকে মুক্ত করার দরকার। আচার্য বলছেন মনকে কি করে মুক্ত করব? বলছেন তাকে ভালোবাসতে হবে, যে প্রভু তুমি আমার সাথে আছো। আচার্য একবার বলেছিলেন নতুন নানপণ্ডবে, এখন তিনি যেখানে বসেন, বলছেন আমি সুখ বুঝি না, দুঃখ বুঝি না, আমার স্ত্রী আছে কিনা, আমার সন্তান আছে কিনা, আমি কিছুই বুঝি না, কিছুই জানি না, কিছু জানতেও চাইও না, যে শুধু তুমি আমার সঙ্গে আছো কিনা প্রভু, এটা আমি চাই, শুধু তুমি। তাহলে সেই সাধনায় কিন্তু আজকে তিনি পুঁথি করেছেন আমাদের। আমাদের অনেক হয়ে ওঠার ব্যাপার রয়েছে। আমরা ঠাকুরের বইপত্র পড়া, সঙ্গ করা, এবং মানে কি বলবো, যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে আমি বলতে পারি যে মানুষ এত মানে ক্রাইসিসের মধ্যে পড়ে, তবু ঠাকুরকে চাপটা ধরে না। মানে এটা অবাক লাগে যে কত নিজের জীবনকে বিপন্ন করে তুলছে। আজকের আপনি কোনো ওষুধের দোকানে যাবেন, দেখবেন প্রচন্ড ভিড়। রবিবার মাংসের দোকানগুলোতে প্রচন্ড ভিড়। অথচ বড় বড় সায়েন্টিস্ট যারা, বড় বড় বিদেশি ম্যাগাজিন, আমাদের ইন্ডিয়ান ম্যাগাজিনও বের হচ্ছে, এই যে পেঁয়াজ রসুন যারা খান, পেঁয়াজ রসুনের মধ্যে সালফক্সাইড আছে, রসুনের মধ্যে অ্যালিসিনিন বলে একটা জিনিস আছে, এইগুলো যে কত ক্ষতি করে সেখানে পরীক্ষা করে দেখা গেছে, মানুষের ব্রেন সেলগুলোকে নষ্ট করে দেয়। তবুও অসংখ্য মানুষ খায়। এবং অনেকে আবার বলেন যে এটা ঘটনাও যে রসুনের অনেক গুণ আছে। হ্যাঁ, অনেক গুণ আছে, এটা অস্বীকার করার জায়গা নেই। তাই বলে আমি কি খাদ্য তালিকায় তাকে টপে রাখবো? কুইনাইন খেলে ম্যালেরিয়া সেরে যায়, তা আমি কি কুইনাইনকে খাদ্য তালিকার উপরে রাখবো? বা সাপের বিষ দিয়ে অনেক জীবনদায়ী ওষুধও তৈরি হয়, তাহলে আমি কি সাপের বিষটাকে উপরের দিকে রাখবো খাদ্য তালিকাতে? কখনোই না। এগুলো ভাবলে অবাক হয়ে যেতে হয়। শ্রী দাদা একবার বলেছিলেন, আমার এটা ব্যক্তিগতভাবে উপলব্ধি, আমি বেশিরভাগ সৎসঙ্গে এটা বলার চেষ্টা করি মানুষকে একটু সচেতন নেবার ব্যাপারে, যে আমার জীব সব থেকে আমার বড় শত্রু, কিন্তু সে আমাকে আমার ঠাকুরের হতে দিচ্ছে না। আমার ঠাকুর কি চান, তিনি কি বলেছেন, কি খেতে বলছেন, আমরা সব জানি, কিন্তু তাকে সেই ভালোবাসার সেই লেভেলটা আমি রিচ করতে পারলাম না। তাহলে তিনি কি করবেন? সেখানে কিন্তু তিনি অসহায়। সেই গল্পটা আপনারা অনেকেই জানেন। একটি ছেলে এসেছিল আশ্রমে, ঠাকুর বারে বারে চোখ মুছছিলেন, বারে বারে তার দিকে তাকাচ্ছিলেন, বলেছিলেন আমাকে একটু দই খাওয়াবেন পারিস? আপনার ভাষায়। গোয়ালার ছেলে, হ্যাঁ ঠাকুর খাওয়াবো। তাকে বললেন তুই রেল লাইনের ওপারে যাবি না। ছেলেটির ব্যবসা বেড়ে গেছে, ঠাকুর তার কাছ থেকে দই খায়, লোভে পড়ে একদিন রেল লাইন ক্রস করলো, কাটা পড়লো, মারা গেল। ঠাকুর ব্যথিত হলেন। তিনি যখন প্রথম ছেলেটি এসেছিল দেখতে পেয়েছিলেন তার হাঁটুর নিচে থেকে পা নেই, সাবধান করেছিলেন, কিন্তু কথা শোনেনি সে। সেক্ষেত্রে ঠাকুর কিন্তু হেল্পলেস। যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তিনি যখন যা বলেন বুঝতে হবে যে এর মধ্যে আমার মঙ্গল লুকিয়ে রয়েছে। এখানে আমার কোনো কায়দা, আমার কোনো শিক্ষাগত যোগ্যতা, আমার কোনো আর্থিক, আমার কোনো বিভব বৃত্ত দিয়ে বিচার করলে চলবে না, যে তিনি এটা বলেছেন আমি এটা করব। এরকম হাজারো ঘটনা লুকিয়ে আছে। আজকে ঠাকুর আচার্য পরম্পরার মধ্যে দিয়ে, ডিপি ওয়ার্কস এর মধ্যে দিয়ে আমাদের মধ্যে কিন্তু তিনি সদা জীবন্ত হয়ে আছেন এবং পরিবেশকে জীবন্ত করতে বলছেন আচার্যদের। এছাড়া কিন্তু কোনো উপায় নেই। আজকের যা পরিস্থিতি আমরা জানি, বিশেষ করে যে আগামী প্রজন্ম বা এই যে বর্তমান জেনারেশনে যারা আছে তাদের নানা রকম পরিস্থিতি, তার জন্য বারে বারে কিন্তু তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য আচার্যদের বলছেন। এবং আমরা দেওঘরে গেলে দেখছি আইটি সেক্টর থেকে আরম্ভ করে সবকিছু, সেখানে নতুন প্রজন্মের একটা বিরাট একটা হাওয়া এবং তাদেরকে কাজে লাগানো।
তাহলে আমাদেরও সেটা করার দরকার। আমি যখন 7-8-এ পড়তাম, আমার বাবা বিভিন্ন বাড়িতে পাঠাতেন সাইকেল নিয়ে, বলছেন যা তো সুদীপদা আজকে ইষ্টভীতি করেছে, কি খোঁজ নেওয়া হয়তো আমাদের বাড়ি থেকে সেটা 3 কিলোমিটার দূর। আমি বললাম উনি ইষ্টভীতি করেছে, তখন আমি 8-এ বা 7-এ পড়ি এইরকম। তা উনি ইষ্টভীতি করেছেন কিনা বাবা, তা উনি জিজ্ঞাসা করছে, জানা যা উনি খুব ভালো খোল বাজাতে পারতেন সৎসঙ্গে। এইরকম পাঠাতেন বিভিন্ন বাড়িতে, মানে প্রকারান্তরে। এবং আমার বাবা সার্ভিস করতেন রেলে, সকালবেলা কোনো গুরু ভাইয়ের বাড়িতে প্রার্থনা করে এসে তারপরে কিন্তু অফিসে যেতেন। আমি ছোটবেলায় এগুলো দেখেছি, আমিও কলেজ লাইফে কিছু কিছু করেছি, তারপরে চাকরি পাওয়ার পরে আর করতে পারিনি। তাহলে ঘটনা হলো যে এই যে ডিপি ওয়ার্কস আজকের কিন্তু খুব প্রয়োজন মানুষগুলোকে বাঁচানোর জন্য। আমার কোনো ক্ষমতা নেই, পরম পিতা আমাকে আমাকে আমি যতটুকু তার কাজ বলাটাও ভুল, যেটা আমার কাজ, আমার পেন্ডিং কাজ আমি করিনি, তাই আজকে ঘাড়ে এসে পড়েছে। এর মধ্যে দিয়ে কিন্তু আমার মঙ্গল লুকিয়ে আছে। পরিবারের সবাইকে তিনি ইনভলভ করতে বলছেন। আর একটা কথা, আমরা কনফারেন্সে যাই, শুনে আসি, এই যে বিভিন্ন ভাবে আমরা ডিপি ওয়ার্কসে হয়তো একটা বাহানা দিয়ে বলতে পারি যে দীক্ষার ব্যাপারটা তলানিতে আমাদের এসে গেছে। আচার্যদেব এবারে কিন্তু খুব সাংঘাতিক ভাবে আমাদের উজ্জীবিত করলেন। অমিতাভ বচ্চনের উদাহরণ দিলেন, তিনি এই বয়সে যদি কাজ ভিক্ষা করতে পারেন, আমিও তো একটা গুরু ভাইকে ফোন করে বলতে পারি, ভাই দুটো দীক্ষার ব্যবস্থা করো, তোমার ওখানে যাব, লজ্জা কিসের। তিনি আগের কনফারেন্সে বলেছিলেন নতুনের আগমন, পুরনো জাগরণ, কিন্তু তাতে আমরা খুব বেশি আমল দিইনি। তাই এবারে এভাবে আমাদের বললেন। সত্যি তো তিনি বললেন যে আমার ভাই শুভ বলছিল যে দীক্ষার প্রয়োজন আছে, কিন্তু তবে কিন্তু দীক্ষাপত্রের সমীক্ষা। ঠাকুর বলছেন নতুনের সাথে সাথে পুরনো উজ্জীবিত হবে। তাই আবার আমাদের মধ্যে একটা দীক্ষার প্রেরণা কাজ করছে। আমি কনফারেন্স থেকে আসার পরে গত 16ই জুলাই দেওঘর থেকে ফেরার পরে যে কদিন বেরোলাম, 8-10 দিন প্রায় বেরিয়েছি, এই 2 সপ্তাহের মধ্যে প্রত্যেক দিনই দীক্ষা হয়েছে। ঠাকুরের দয়াতে আর কি কম বেশি করে হচ্ছে। তাহলে একটা প্রতিজ্ঞাই করেছি যে দীক্ষা না দিয়ে ফিরবো না, যত রাত হয় হবে। মানুষের বাড়িতে যাব, ঠাকুরের কথা বলবো, তার জন্য তাকে পরিবেশন করব। এই যে আমাদের মানসিকতা, এটা আমাদের সবাইয়ের মধ্যে কিন্তু ইম্পাক্ট করে দেওয়ার ব্যাপার আছে। আমি একা করলে কিন্তু হবে না। আর পরিবেশের মধ্যে ছিটিয়ে দেওয়ার ব্যাপার আছে। আমি আমার পারিপার্শ্বিকের কাছে কতখানি ঠাকুরের কথা পরিবেশন করলাম, কতখানি গ্রহণীয় হলাম, এটা ভাববার ব্যাপার আছে। আমাদের সাদা পোশাক, মানুষ কিন্তু খুব ওয়াচ করে, একটা কিছু স্পট হলেই সেখানে সহজে ধরা পড়ে। তাই খুব সাবধানে পা ফেলতে হয়। আর সৎসঙ্গে যে কথা বললাম, সেটা আমার চরিত্রের মধ্যে ফুটে উঠলো তো না। সৎসঙ্গে বাইরে এসে যখন টিকিট কাউন্টারে টিকিট কাটছি ট্রেনের জন্য, কারোর সাথে গুঁতোগুতি করলাম, কথা কাটাকাটি করলাম, তাহলে কি হলো? একটা মানুষ দেখলো যে ইনি সৎসঙ্গে এমন ভাবে কথা বললেন, এখানে এসে এই আচরণ করছে। কয়েক মিনিটের ব্যবধানে এটা যদি করে থাকি, তাহলে কিন্তু ঠাকুরকে কষ্ট দিলাম, আমিও আমার নিজের জীবনকে বিপন্ন করে তুললাম। তাই সদা সর্বদা আমাদের সজাগ থাকতে হয়, মানুষের সঙ্গে ভালোবাসার ব্যবহার করতে হয়। শিশি বর্দা বারে বারে বলতেন, এমন ভাবে চলো মানুষ যাতে তোমাদের শ্রদ্ধা করে, বিশ্বাস করে, ভালোবাসে। আর একটা কথা, আমাদের নিখুঁত হওয়ার সাধনা কিন্তু করতে হবে। যে কাজটা করছি পারফেকশনে পৌঁছচ্ছি তো? অজস্র ঘটনা আছে। শিশি বর্দা আমাদের নিখুঁত হওয়ার জন্য বলেছিলেন। একটা ঘটনা বলি, কোচবিহারের এক দাদা, তুফানগঞ্জে বাড়ি, খুব ভালো চাষ করেন, বিভিন্ন সবজি ঠাকুর বাড়িতে নিয়ে যান। একবার তিনি লঙ্কা চাষ করেছেন, শিশি বর্দার কাছে গিয়ে বলছেন। শিশি বর্দা হঠাৎ তাকে জিজ্ঞাসা করলেন, কলাইন লঙ্কা বসিয়েছো, লাইনে কতগুলো করে লঙ্কা চারা আছে? দাদাটি চুপ করে গেছে। কেউ কখন এভাবে আমরা হিসাব করি না। তিনি কিন্তু এতখানি নিখুঁত হওয়ার সাধনায় আমাদের গতি করেছেন। তার নাতি নাতনিদের পাঠিয়েছিলেন এই জলেশ্বরী মন্দিরে। সবাই যখন জেনে এসেছেন সবকিছু, পরবর্তীতে দেখা গেল তার নাতি নাতনিদের তিনি জিজ্ঞেস করছেন মন্দিরের পুরোহিতের নাম কেউ বলতে পারেনি, বর্তমান আচার্যদেবও ছিলেন তাদের মধ্যে। তারপরে বিকালে ব্রহ্মদাকে পাঠিয়ে পুরোহিতের নাম জেনে এসে তাদেরকে বললেন। তাহলে এই শিক্ষা কিন্তু, যে আমি পারফেকশনে পৌঁছলাম তো, ঠাকুরকে ধরেছি, আমার ঠাকুর কেমন, আমার আচার্যদেব কেমন, যার মধ্যে ঠাকুর লীলা করছে, আমাদের জন্য ঘন্টার পর ঘন্টা কষ্ট করে বসে আছে, তার তো কোনো প্রয়োজন নেই। কিন্তু তিনি বলছেন
এটা আমরা বংশ পরম্পরায় করে আসছি, ভালো লাগে, আর এটা আমরা করব, এবং তার জন্য কোনো কষ্ট নেই আমাদের জন্য, কিন্তু তিনি কষ্ট স্বীকার করছেন হিউম্যান বিইং হয়ে। আর এই তিনি যখন নরদেহ নিয়ে আসেন, আচার্যদেব বলছেন তাকে কর্ম করতে হয়। ভগবান রামচন্দ্র সীতা উদ্ধারের জন্য দুয়ারে দুয়ারে ঘুরেছিলেন, তিনি তো অন্তর্যামী, জানেন, কিন্তু এই কথাগুলোর মিনিং গুলো ঠিক মতো বুঝে তবে পরিবেশন করা ভালো। তাই তাকে কর্ম করতে হয়। আমাদের এই কর্ম বিমুখতা কিন্তু ঠাকুর থেকে আমাদের দূরে সরিয়ে দেয়। আমি মানে থিওরিটিক্যাল হলাম, প্র্যাকটিক্যাল হলাম না, তাহলে কি লাভ হলো? ঠাকুরকে সারাদিনের মধ্যে কতখানি আমি ঠাকুরের পথের করি বুক গ্রন্থে একটা জায়গায় ঠাকুর বলছেন, সময়সীমা শেষ হলো, আমি এবার এটা একটু বলে শেষ করি। ঠাকুর বলছেন তোমার সব কাজের মধ্যে, সকল পরিস্থিতির মধ্যে তাকে অনুপ্রবিষ্ট করাও। তা আমার সব কাজের মধ্যে তিনি অনুপ্রবিষ্ট হচ্ছেন তো আমার চরিত্রের মধ্যে দিয়ে, এইটা ভাববার ব্যাপার, আমার হয়ে ওঠার ব্যাপার, কাউকে দোষ দেওয়ার ব্যাপার না। শ্রী দাদা বারে বারে বলতেন যে অন্যের দোষ দেখবো না, কেননা কেউ যখন আমার দোষ দেখে আমার কি ভালো লাগে, কেন আমি এই সাধনায় ব্রতী হবো না, এটা ভাববার ব্যাপার। ঠাকুরকে ভালোবাসলে সহজভাবে তিনি যা বলেছেন যদি করি, আমার চরিত্রে এগুলো কম বেশি ফুটে উঠবেই কি উঠবে। আজকে এই সৎসঙ্গে যারা এসেছেন, পরম পিতার আতুল চরণে আরো একবার তাদের সবাই মঙ্গল প্রার্থনা করি, সবাই ভালো থাকুন। কিছু অগোছালো কথা হয়তো বললাম, ভুল হলে ক্ষমা করে দেবেন। আমার যা উপলব্ধি, যা মনে হয় সেইটুকু বললাম। আর সত্যি অপরাজিতাকে আমার বিশেষ শ্রদ্ধা জানাই, তিনি সুযোগ করে দিয়েছেন এই সৎসঙ্গে আসার। পরম পিতার আতুল চরণে তাঁর এবং তার পরিবারের সবাই মঙ্গল প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন, সবাই জয় গুরু। জয় গুরু। আমার শ্রদ্ধেয় কৃষ্ণেন্দু দাদা বললেন এলোমেলো কথা, এই এলোমেলো কথাটাই যদি আমরা হৃদয় দিয়ে ধারণ করে যদি কার্যে পর্যবেসিত করতে পারি, তাহলে সত্যিকারে কিছু করা হয়, ইষ্ট নেশায় আমরা উদ্বুদ্ধ হয়ে থাকতে পারি, বুধ হয়ে থাকতে পারি। এতক্ষণ ধরে যে কথা শুনলাম সে কথা বাঁচা বাড়ার কথা। এই কথা আমাদের চেতনাকে আরো আরো করে উদ্দীপ্ত করে, আমাদের চেতনাকে সুকেন্দ্রিক করে, সম্বেকশালী করে, উদ্দীপ্ত করে রাখে। এবং সত্তাধারী কারণ পুরুষকে আমরা শেষে ঠাকুরকে পেয়েছি, এবং সত্তার যাবতীয় যা কিছু একটা পুষ্টি, আমরা পুষ্টি পাই এখানে। শিব্য সেবক সম্বন্ধ আমাদের পরম দয়াল শ্রী ঠাকুরের কাছে। আমাদের যেমন পছন্দ অপছন্দ আছে, আমাদের যেমন স্বার্থ আছে, আমাদের যেমন ইচ্ছা আছে, আমাদের যেমন বাসনা আছে, পরম দয়াল শ্রী ঠাকুরেরও ঠিক তেমনি আছে। তারও সুবিধা অসুবিধা আছে, তারও পছন্দ অপছন্দ আছে। সেইটা বুঝিয়ে তাকে সেবা করতে হয়। যথাসম্ভব ইষ্ট নির্দেশ এই জিপি ওয়ার্ক করলে আমাদের মঙ্গল। কি বলবো যে আপনাদের তো অত্যন্ত, আপনারা কি বলবো, আপনার যে লগ্নর মধ্যে আমরা জ্বলছি, যে লগ্ন আমরা পেয়েছি, এই লগ্ন যেন হারিয়ে না যায়। আর এমন দয়াল ঠাকুরকে পেয়েছি, এবং তার যে পরম্পরা কি অসাধারণ, কি অপূর্ব। আমাদের খাটতে হবে না, আমাদের পরিশ্রম করতে হবে না। আমরা যখন দীক্ষা দিতে যাই, আমি যাজন করতে গিয়ে দেখেছি, এবারই সেবারই পরপর বাড়ি ঘুরে যাচ্ছি, যাজন হচ্ছে, দীক্ষাও হচ্ছে, আবার কোথাও কোথাও গিয়ে বেশিরভাগ জায়গাতেই বিফল মনোরথ হয়ে চলে আসছি। তারা হয়তো বিবেচনা করছে, বা যাজন কখনো বৃথা যায় না, বিবেচনা করছে। কিন্তু এখন যে ডিপি ওয়ার্কের যে কাজের যে লিস্ট আমরা পেয়েছি, ডিফল্টার লিস্টটা যে পেয়েছি, সেই ডিফল্টার লিস্টে একটা সুবিধা একদম পিন পয়েন্ট করে আমাদের সময়ের সময়কে কতটা আমরা বিচার, মানে কি বলবো, মনে প্রাণের সময়কে কতটা মান্যতা দিচ্ছি। আমাদের কোনো সময় অপচয় হচ্ছে না, আমরা ঠিক বাড়িতে গিয়েই বুঝিয়ে দিচ্ছি। এবং তারা জানছেন যে দেখুন, তাহলে সৎসঙ্গ আমাদের সম্বন্ধে আমি করি না, বুঝি না, হয় না, জানি না, তাকে নিয়ে চলি না, অথচ তারা আমাদেরকে নিয়ে ভাবেন। কেন ভাবেন এই কারণে আমাদের মঙ্গলের কথা তারা ভাবেন। তাদের মধ্যে এই চেতনার যখন ভাব যখন উদ্ভাসিত হবে, যখন চেতনা প্রকাশিত হবে তাদের হৃদয় মধ্যে, তখন কি আর তাকে গ্রহণ না করে পারবেন? পুনরায় আবার ঠাকুরকে নিয়ে তারা চলবেন। এটাই তো ডিপি ওয়ার্ক। এবং যে সহজ করে দিয়েছে, এই ডিফল্টার লিস্টটা এত সহজ করে দিয়েছে, আপনি যখন নিজেকে শ্রী ঠাকুরের প্রতিনিধি বা আমরা সৎসঙ্গী হিসাবে যখন নিজেকে আমরা তুলে ধরছি, মেলে ধরছি, তখন তারা জানছেন। এরা কি করে জানে? আমাদের আচার্য দাদা পাঠিয়েছেন, আমরা বলি সত্যিই তো আমাদের পাঠিয়েছেন। তারা ওই যে ডিফল্টার লিস্টটা দিয়েছেন, মানেই তিনি সশরীরে যাচ্ছেন। আমাদের
সত্যিকারের আমরা চাই যে একটা কথা কি বলবো, যে আমরা এই যে দাঁড়িয়ে আছি, আমাদের অবস্থানটা আমাদের একটা বোধের উপর দাঁড়িয়ে আছে, আর বোধটা যদি ঠিক ঠিক করতে হয়, ইষ্টরেশায় বুধ হয়ে যেতে, তাকে ভালোবাসতে হয়। এবং এই যে স্পিরিচুয়াল যে মাস্টার আমরা পেয়েছি, এখান থেকে যে একটা এখান থেকে পাই আমরা মনের খোরাক। আমরা সদ্য দাদা খাদ্য কথা আহার নিয়েও বললেন, আমরা শরীরের খোরাক নিয়ে ভাবি, আমরা মনের খোরাক নিয়ে ভাবি না। সেই তাগিদ, সেই আকুতি, সেই মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসলে, আমি তো মনে করি 10 মিনিট ঘুমালে 1 ঘন্টা ঘুমানোর, 5 ঘন্টা ঘুমানোর হয়। আমরা পারি আমাদের সেই শারীরিক বিধানগুলো সেরকম ভাবে শ্রী ঠাকুর করে দেন, তিনি কৃপা করে আমাদেরকে সুস্থ রাখেন, কেন কি তার কর্মে আমরা ব্রতী হয়েছি। কর্মদয়ালের কাছে আমার শ্রদ্ধ কৃষ্ণেন্দু দাদা, তার পরিবার এবং পারিপার্শ্বিক সকলের মঙ্গল প্রার্থনা করি। এবং তার কথা শুনে বুঝতে পারছেন তিনি এই দেওঘর ধাম থেকে ফিরেই কিভাবে ঠিকই ঠাকুরের কাজ করে যাচ্ছেন। শুধু এ সময় ও সময় নয়, সকল সময়ে তার সঙ্গে যুক্ত হয়ে থাকার কথা তিনি বললেন। এবং তিনি কর্মবীর হয়ে, কর্মযোদ্ধা হয়ে তিনি কাজ করে যাচ্ছেন। এই কাজটাই হচ্ছে শেষ কথা, আমার করাটাই শেষ কথা। শ্রী ঠাকুরের গরম লেগেছে, তিনি গরমে কষ্ট পাচ্ছেন, তখন যদি হাত পাখা নিয়ে একটু সাইডে দাঁড়িয়ে সুন্দর করে তাকে পাখা করা যায়, তাহলে কি তিনি প্রীত হবেন না? হবেন, তিনি হবেন। সুতরাং সেবা আমাদের বৈশিষ্ট্য নিয়ে আমরা সেবা করি। আমরা অনেক বৈশিষ্ট্য, আমাদের যার যেরকম বৈশিষ্ট্য, যে যথামাং প্রপদ্যন্তে তাং তস্তৈব ভজমহম। ভজনা শুধু আমরা করি না, তিনিও ভজন করেন। সেব্য সেবক সম্বন্ধ হলেও তিনি বলছেন অহম ভক্ত পরাধীন, আমি ভক্তের পরাধীন। তাই আমার শ্রদ্ধ দাদা তিনি যে কাজ করছেন, অত্যন্ত গুণগ্রাহী জন আমার শ্রদ্ধ কৃষ্ণেন্দু মন্ডল দাদা। আমি একটু অত্যুক্তি করছি না, যে তিনি শ্রী ঠাকুরের কাজ যেভাবে করছেন এবং আমাদেরকে যেভাবে অনুপ্রাণিত করলেন, আমরা আশা করব আগামী দিনেও আমাদের সঙ্গে যোগযুক্ত থেকে শ্রী ঠাকুরের এরকম অমৃত কথা আমাদের মধ্যে পরিবেশন করবেন। শ্রদ্ধ দাদার সপরিবেশ আবারও মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু দাদা, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন দাদা, জয় গুরু।